I am boy sober. I am girl sober. You are not Tom Hanks! ভাবুন তো, আপনি এমন একজন মানুষকে হারিয়েছেন যার সাথে আপনি প্রতিদিন গল্প শেয়ার করতেন, আর তবুও আপনি তার নাম্বারে কন্টিনিউয়াসলি ভয়েস মেসেজ পাঠাতে আছেন যেন সে প্রতিদিন শুনছে। ভয়েসমেল ফর ইজাবেল ঠিক এমন একটা স্টোরি দিয়ে স্টার্ট হয়। গল্পের কেন্দ্রে রয়েছে দুই বোন, তাদের একজন ক্যান্সারের সঙ্গে লড়াই করতে করতে মারা যায়। তারপর অন্য বোনটি নিজের জীবনের প্রতিটি আপডেট, সুখ দুঃখ, ছোট বড় সব অনুভূতি আগের মতনই বোনের সাথে ফোনে ভয়েস মেসেজ করে পাঠাতে থাকে। কিন্তু একটা সময় এই নাম্বারটা অন্য একজন অচেনা লোক ব্যবহার করা স্টার্ট করে। ফলে মেয়েটির ভয়েস মেসেজ পৌঁছাতে থাকে সম্পূর্ণ এক অচেনা মানুষের কাছে। ধীরে ধীরে সে মেয়েটির জীবন, অনুভূতি ও ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছুই জেনে ফেলে। গল্পের একটা মোমেন্টে ছেলেটি নিজের শহর ছেড়ে মেয়েটির সাথে দেখা করতে আসে অ্যাজ এ স্ট্রেঞ্জার। Sorry, is this seat taken? আর সেখান থেকেই শুরু হয় একটি সুন্দর কানেকশন। যেহেতু ছেলেটি আগের থেকেই মেয়েটির জীবনে অনেক কিছু জানে, তাই খুব দ্রুতই তাদের একটা বন্ডিং তৈরি হয়। তবে একটা বড় সিক্রেট রয়েই যায়। ছেলেটি কখনোই জানায় না যে সে মেয়েটির মৃত বোনকে পাঠানো ভয়েস মেসেজগুলো সব সময় শুনছে। আর সত্যিটা প্রকাশ পাওয়ার পর গল্পে আসে ইমোশনাল কনফ্লিক্ট, যেটা সিনেমাটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। আমার কাছে মুভিটা অনেক বেশি অ্যাভারেজ মনে হয়েছে। স্টোরিতে প্রেডিক্ট করার মতো তেমন কিছু ছিল না। টিপিক্যাল আমেরিকান রোমান্টিক মুভি, তেমন বেশি কিছু ইউনিক ছিল না। তবে আপনারা যারা রোমান্টিক মুভি দেখতে পছন্দ করেন, এটা চাইলেই নেটফ্লিক্সে দেখে নিতে পারেন। বর্তমানে এটি নেটফ্লিক্সে ট্রেন্ডিংয়ে আছে।